শোনো, আজ একটু তাড়াতাড়ি বাসায় আসব। অনেক দিন হলো আমরা একসাথে বসে ঠিকমতো খাই না। সত্যি? তাহলে আজ তোমার পছন্দের রান্না করব। তুমি কিন্তু কথা রাখবে। বাবা, আজ তুমি আমার সাথে খেলবে তো? আমি কিন্তু সারা দিন অপেক্ষা করব। একটা ছোট সংসার, খুব বেশি কিছু ছিল না তাদের, না বড় ঘর না বিলাসী জীবন। তবুও এই ঘরটার একটা আলাদা সৌন্দর্য ছিল, কারণ এখানে ছিল ভালোবাসা, ছিল একসাথে থাকার শান্তি। দিন শেষে সবাই এক টেবিলে বসে খেত, ছোট ছোট গল্পে ভরে উঠত পুরো ঘরটা। সুখ মানে খুব বড় কিছু না, কখনো কখনো এমন ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে আসল সুখ। আজও এত দেরি করলে? আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ফোনটাও ধরছিলে না কেন? অফিসে এত কাজ ছিল যে বেরোতে পারিনি, 1 মিনিট সময় পাইনি ফোন ধরার। একটা খবর দিলে তো ভালো লাগতো। আমরা চিন্তা করি। সারাদিন এত চাপ থাকে, বাসায় এসে যদি আবার এসব শুনতে হয় তখন সত্যিই ভালো লাগে না। জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা অনেক সময় ঘরের বাইরে লড়া হয়, আর সেই যুদ্ধের ক্লান্তি মানুষটাকে ভেতর থেকে বদলে দেয়। অফিসের চাপ, দায়িত্বের বোঝা, অজানা দুশ্চিন্তা, সব মিলিয়ে সে আর আগের মতো থাকল না। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন সেই বাইরের চাপটা ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর ধীরে ধীরে সেই চাপ ভেঙে দিতে থাকে সম্পর্কের ভিতটা। তুমি আগের মতো আর কথা বলো না, সবসময় চুপচাপ থাকো কেন? সব সময় কথা বলার মুড থাকে না, একটু শান্তিতে থাকতে দাও। আমি তো শুধু চাই তুমি একটু সময় দাও। এখন এসবের সময় নেই আমার। যে মানুষটা একসময় ঘন্টার পর ঘন্টা গল্প করত, আজ সে চুপ হয়ে গেছে। একই ছাদের নিচে থেকেও তারা যেন আলাদা হয়ে গেছে। কেউ কাউকে ছেড়ে যেতে চায় না, তবুও দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব হঠাৎ করে আসে না, ধীরে ধীরে জমে, অজান্তেই। আর একসময় সেই দূরত্বটাই হয়ে যায় সবচেয়ে বড় দেয়াল। বাবা, তুমি আগে আমার সাথে খেলতে, এখন কেন খেলো না? আমি খুব ক্লান্ত থাকি, পরে খেলব। তুমি তো প্রতিদিনই পড়ে বড়। একটা শিশু কখনো বড় কিছু চায় না। সে চায় না দামি খেলনা, না বড় কোনো স্বপ্ন। সে শুধু চায় তার বাবা তার পাশে বসুক, তার সাথে একটু সময় কাটাক। কিন্তু যখন সেই সময়টা পাওয়া যায় না, তখন সেই ছোট্ট মনটা নিঃশব্দে ভেঙে যায়। আর সেই ভাঙার শব্দ কেউ শুনতে পায় না। তুমি এখন বাসায় কম থাকো, আমার সাথে কথা বলো না। কিছু কি হয়েছে? তুমি সবকিছু নিয়ে এত প্রশ্ন করো গেল। আমি প্রশ্ন করছি না, আমি শুধু তোমাকে হারাতে চাই না। আমি এসব ঝামেলার নিতে পারছি না। ভালোবাসা যখন ধীরে ধীরে কমতে থাকে, তখন কথাগুলোও বদলে যায়। যেখানে আগে ছিল বোঝাপড়া, সেখানে এখন শুধু অভিযোগ। যেখানে ছিল শান্তি, সেখানে এখন অশান্তি। আর এই অশান্তিই ধীরে ধীরে সম্পর্কটাকে ভেঙে ফেলে। আমি সত্যি ক্লান্ত, এই সম্পর্কটা আর টানতে পারছি না। তাহলে স্পষ্ট করে বলো, তুমি কি আলাদা হতে চাও? হয়তো সেটাই ভালো। তোমরা কি বলছো আমি কিছুই বুঝতেছি না। ঠিক আছে, তুমি যদি যেতে চাও আমি আর আটকাবো না। বাবা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি আর আসবে না? একটা দরজা বন্ধ হলো, কিন্তু সেই সাথে বন্ধ হয়ে গেল অনেক স্বপ্ন। একটা ঘর যেখানে একসময় হাসি ছিল, আজ সেখানে শুধু নীরবতা আর ফাঁকা অনুভূতি। মা, বাবা কেন আমাদের সাথে থাকে না এখন? সব ঠিক হয়ে যাবে। কখন ঠিক হবে মা? সময় সবকিছু বদলে দেয়, কিন্তু কিছু প্রশ্নের উত্তর সময়ও দিতে পারে না। একটা শিশু প্রতিদিন অপেক্ষা করে, হয়তো আজ বাবা ফিরে আসবে, কিন্তু সেই অপেক্ষা ধীরে ধীরে শুধু অভ্যাস হয়ে যায়। বাবা, তুমি কি আমাকে মিস করো? আমি তো তোমাকে খুব মিস করি। পুরনো ছবিগুলো, পুরনো স্মৃতিগুলো, এইগুলোই এখন তার ভরসা। এইগুলোর মাঝেই সে খুঁজে বেড়ায় তার বাবাকে। তোর বাবা তো কখনো আসে না। সে ব্যস্ত থাকে। সে হাসে, স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়ছে। আর সেই কষ্টটা সে কাউকে দেখাতে পারে না। মা,
আমরা কি আগের মতো আবার একসাথে থাকতে পারি না? সবসময় সবকিছু আগের মতো হয় না। তাহলে আমি কি দোষ করেছিলাম? এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ সত্যিটা খুব কঠিন। সে কোনো ভুল করেনি, তবুও সে সব হারিয়েছে। বাবা, তুমি আবার আমাদের সাথে থাকবে না? সবকিছু এত সহজ না। আমি কিছুই চাই না, শুধু তোমাদের দুজনকে একসাথে চাই। একটা ছোট ইচ্ছা, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করার মতো সহজ নয়। আমার তো কোনো দোষ ছিল না, তবুও আমি সব হারালাম। সংসার ভাঙে দুজন মানুষের সিদ্ধান্তে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পায় সেই শিশু যার কোনো দোষই থাকে না।